ফুলকপি আর ডিম দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা করে নিতে পারো। ভাত রুটি দিয়ে তো দুর্দান্ত লাগে খেতে। তাহলে চলো চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ফুলকপি থেকে আমি 4টে ফুল এইভাবে বের করে নিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে ফুলকপিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ফুলকপিটা কম বেশি করে নিতে পারো। তারপরে কিছুক্ষণ ঢেকে দেব। একদম বেশি নরম করব না, জাস্ট একটু হালকা ভাপিয়ে নিলেই হবে। তারপর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখো আমি এক হাতে করছি বলেই একটু টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে গেছে। তোমরা যদি 2 হাতে করো তাহলে কিন্তু খুব ভালোভাবে কাটতে পারবে। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ ছিল না, সেই জন্য আমি এক হাতেই ছুরি দিয়ে কেটেছি। ঠিক এই রকম হবে। তারপরে চলো চলে যাচ্ছি বাকি কড়াইতে। আবার একটু জল দিয়ে একটু স্ট্যান্ড বসিয়েছি, জলটা একটু গরম হতে থাক। এই দিকে 3টে বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। 3টে বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। আর এই রকম রেসিপি যদি তুমি বানাতে চাও তাহলে আমার এই ভিডিওটা তোমার পেজে সেভ করে রেখো। যদি কোনো দিন বানাও দেখে বানাতে পারবে। তারপরে তেল মাখা বাটির মধ্যে প্রথমে অল্প অল্প করে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। তার উপরে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে আমি আবার ডিম দিয়ে দিলাম, মানে ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। তোমরা যতটা ডিম নিতে পারবে ততই কিন্তু খেতে ভালো হবে। আমার ঘরে বেশি ডিম ছিল না বলে ডিমের পরিমাণটা একটু কম হয়ে গেছে। তার উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু গোলমরিচ গুঁড়ো। তারপরে ওই জলটা ফুটে গেছে, তার উপরে আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। তার উপরে বাটিগুলো বসিয়ে দিলাম। বসিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব, যাতে চারিদিকে গরম বাষ্পটা না বেরিয়ে যায়। আর তোমরা যদি চাও ছিদ্রযুক্ত পাত্র কারো কাছে না থাকলে ডাইরেক্ট স্ট্যান্ডে বসিয়ে দিতে পারবে। তারপরে একটা মশলা করে নিয়েছি, লঙ্কা, আদা, রসুন, টমেটো। আর এই দিকে দেখো ডিম আর ফুলকপির ভাপাটাও হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে কিন্তু এটা তুলবে। এটা এমনিতে ঠান্ডা হলে এমনিতেই উঠে আসবে। আমি একটু গরম অবস্থায় তোমাদের দেখাতে চেয়েছিলাম, দেখো একটু ভেঙে গেছে। কিন্তু তোমরা কেউ গরম অবস্থায় তুলবে না। বাটিটা যখন ঠান্ডা হবে তখন ঠিক এইভাবে তুলে নেবে, দেখো একটুও ভাঙবে না। আমি দুরকমভাবেই দেখিয়েছি, গরম অবস্থায় তুললে ভেঙে যাবে, আর একটু ঠান্ডা করে তুললে দেখো হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো একটুও ভাঙেনি। কিন্তু একটু ঠান্ডা করে নেবে, তাহলে একটুও ভাঙবে না। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তারপরে চলো চলে যাচ্ছে আবারও মূল রান্নাতে। কড়াইতে দিয়ে দিলাম তেল, একটা দারচিনি আর গোটা জিরে। তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ওই পেস্ট করা মিশ্রণটা। স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা দেখো কি সুন্দর ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা একটা আলু দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলার সাথে আলুটাকেও কষিয়ে নেব, তাহলে আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। তেলটা যখন আবারও আলাদা হয়ে যাবে তখন একটু পরিমাণ করে গরম জল দিয়ে ঢেকে দেব। দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা সেদ্ধ হয়ে গেলে তখন ডিম আর ফুলকপির ওই ভাপাটা দিয়ে দিতে হবে উপর থেকে। ভালো করে দিয়ে একটু চেপে চেপে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, কুচানো ধনেপাতা। ব্যাস কমপ্লিট হয়ে গেল ডিম ফুলকপির এই ভাপাটা। এবার বলো তো বন্ধুরা, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, এইবার আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর খেতেই বা কেমন লাগবে সেটা তো তুমি বাড়িতে করলেই বুঝতে পারবে, নইলে কি করে বুঝবে বলো। যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও। এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।